দেখলাম দুদু, উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা। তিনি বললেন বিএনপি যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে। গত 16 বছর আপনার প্রস্রাব প্রস্রাব করলে তো আওয়ামী লীগ ভাইসে যাবে, তখন প্রস্রাব চাইতে কোথায় রাখবেন? মাথায় উঠেই দেখছেন। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, আমার মায় আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই টিয়া লাথি মেরে আমাদের কাতারে চলে আসে। যে আজকে যেহেতু তফসিল হয়ে গেছে, প্রথমত আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তফসিলকে স্বাগত জানাচ্ছি। ঢাকা 8 আসনে প্রার্থী হতে চেয়েছিলেন ওসমান হাদী। স্বতন্ত্র থেকে জনগণের ভালোবাসাকে সঙ্গী করে নির্বাচনের লড়াইয়ে নেমেছিলেন তিনি, কিন্তু একটি গুলি এলোমেলো করে দিয়েছে সবকিছু। এক শুক্রবার নির্বাচনী প্রচারণার কাজের সময় সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় 1 সপ্তাহ দেশ বিদেশের হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত পরের শুক্রবারে না ফেরার দেশে পাড়ি জমান ওসমান হাদী। ওসমান হাদীর মৃত্যুর পর এই আসন থেকে ইনকিলাব মঞ্চ বা ওসমান হাদীর পরিবার থেকে কেউ নির্বাচনে আসে কিনা সেদিকেই চোখ ছিল সবার, তবে শেষ পর্যন্ত সেটা আর হচ্ছে না। বিভিন্নভাবে জানা যাচ্ছে ইনকিলাব মঞ্চ কিংবা ওসমান হাদীর পরিবারের পক্ষ থেকে কেউই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বিষয়টি নিয়ে অনেকেই আশাহত হয়েছেন। অনেকেই বলেছেন, ভেবেছিলাম ইনকিলাব মঞ্চ থেকে কেউ ওসমান হাদীর লড়াইটি লড়ে যাবেন, কিন্তু তারা কেউই প্রার্থী হয়নি। হাদীর বিদ্রোহ রূপকে আমরা সংসদে দেখতে চেয়েছিলাম, কিন্তু সেটা কেউই করতে পারল না। জিয়াউর রহমান, যুগের চিন্তা।